المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين لقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله رواه الترمذي وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কানে আওয়াজ লাগবে আমার কানে আওয়াজ বাড়িয়ে দেব মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা এ তেরি মেরা কিসি কে তুলু কদম তক পहुंचा और मेरी मिराज के मैं तेरे कदम तक पहुंचा बलगलौला बिकमाली कशफत जमाली मसनत जमील खिसाली सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে চতুর্থ রজনীর স্বনামধন্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। এই মাহফিলে গত 3 দিন যারা এখানে আলোচনা রেখেছেন নন্দিত মুফাসসির কোরআন
আলহাজ মাওলানা আব্দুল্লাহ আমির বগুড়া। এরপরে যিনি কথা বলেছিলেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন পীরজাদা মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী মাদারীপুর। গতকাল এখানে যারা কথা বলেছেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আগামীকাল যিনি এখানে আসবেন নন্দিত মুফাসসির কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি ঢাকা। এখানে উপস্থিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর আল্লামা খালিদ হোসেন। আগামীকাল এখানে উপস্থিত হবেন আওলাদে রাসূল হযরত মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী খতিব শাহী জামে মসজিদ আন্দরকিল্লা চট্টগ্রাম। আমার আগে যারা এখানে কথা বললেন বিশ্ব আন্দোলন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা চট্টগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী দামাত বারকাতুহুল আলিয়া এখানে কথা রেখেছেন আপনাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ চিকিৎসাবিদ জনাব ডাক্তার শাহাদত হোসেন। মঞ্চে বসা সমস্ত আম্বিয়া ইকরামের রুহানি সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, এখানে আসার পরে কেন জানি শূন্য শূন্য লাগছে। লক্ষ লক্ষ মানুষ আমরা হাজির হয়েছি। নবীজির হাদিসটা মনে পড়ছে, বিশ্ব নবী জানিয়েছিলেন সুন্দর একটা ঘর, একটা বিল্ডিং, একটা লোক এসে দেখে চারিদিকে ঘুরতে ঘুরতে পোড়াটা ঠিক আছে, একটা কোনায় একটা ইট নেই। নবীজি বললেন ওই ইটটা হচ্ছে আমি, আমাকে দিয়ে পুরা বিল্ডিংটা কমপ্লিট করা হয়েছে। 7 বছরের ইতিহাস, বাংলাদেশে ইসলাম এসেছে যে লাইন দিয়ে, তার ভেতরে চট্টগ্রাম অন্যতম। এই জনপদে যিনি কোরআনে কারিমের কথা বলতেন, বাইতুল শরফের পীর, বিশিষ্ট মনীষী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব আলহাজ মাওলানা আব্দুল জব্বার। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। এখানে কথা বলতেন চট্টগ্রামের সিংহপুরুষ মাওলানা সিদ্দিক আজাদ হাফিজাহুল্লাহ। নাম না জানা হাজার হাজার আলেমরা এখানে আপনাদের সামনে কোরআনে কারীম নবীর হাদিস থেকে আলোচনা রেখেছেন। যারা বিদায় নিয়েছেন, কবরে আছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে। যারা এখনো বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লি আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। যাকে পেলে আমরা সত্যি ধন্য হয়ে যেতাম, আজকের এই ময়দানটা পরিপূর্ণ হয়ে যেত। 3টা বছর আমি ফাঁসির কন্ডেম ছেড়ে কাটিয়ে আসলাম, তার পাশের বিল্ডিং এ ছিলাম। উনি ছিলেন 1 নম্বরে, আমি ছিলাম 4 নম্বরে, মাত্র একটা দেওয়াল মাঝখানে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইয়্যিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের সারা জীবনের একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে সাধারণ ভাবে মরণ দিও না, শাহাদাতের মরণ দিও। আমি জেলখানায় যতবার সাক্ষাৎ পেয়েছিলাম, যে কয়বার তার কাছে যেতে পেরেছিলাম, বারবার বলতেন, হামজা, আল্লাহ আমাকে যেন সাধারণ ভাবে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দেয়। আল্লাহ ঠিক তার সারা জীবনের সেই দোয়া কবুল করে জালেমদের মাধ্যমে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাকে যেমন বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল,
বাংলাদেশের কৃতি সন্তান। তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দটা সারা বিশ্বে যার নামে পরিচিত তিনি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দের জনক বলা হয় তাকে। গণিতের জনক একজন আছে, ইতিহাসের জনক আছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জনক আমরা আলাদা আলাদা বানিয়েছি। আমার যতটুকু জ্ঞান বা ধারণা বাস্তবতা আমি দেখেছি, বাংলাদেশের তাফসীর মাহফিল এটা বললে আল্লামা সাঈদীর নাম চলে আসে। সেই শহীদ আল্লামা সাঈদী সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। জান্নাতুল ফেরদাউসে একেবারে সর্বোচ্চ চূড়ায় আল্লাহ তাকে যেন পৌঁছিয়ে দেন। তার সারা জীবনের কোরআন প্রচারের খেদমত আল্লাহ কবুল করেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু চট্টগ্রাম মুসলমানদের অনুষ্ঠান নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ ভগবানকে আমরা যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান উন্মুক্ত। সুতরাং অন্যান্য ধর্মের যারা এসেছেন তাদেরকেও আমরা কোরআনের অনুষ্ঠান থেকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, গতকাল আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা। ওদের সাউন্ড সিস্টেমটা ভালো ছিল না, চাপ দিয়ে কথা বলতে গিয়ে কণ্ঠটা বসে গেছে। মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, এখনো বাস্তব অবস্থায় আছি। কারণ বিভিন্ন জায়গায় জানেন নাই, কিন্তু মুনাফিকদের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছি। সেই হিসাবে এই লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দীদেরকে নিয়ে একটু দোয়া চাই, আল্লাহ যেন আমার কণ্ঠটা অন্তত 1.5 ঘন্টার জন্য তিনি ছেড়ে দেন। আরো জোরে বলেন আমিন। যে আল্লাহ আমাদের কোরআন শোনার জন্য নিয়ে আসলেন, আল্লাহ আমাদেরকে 5টি জিনিস দিয়েছেন। এই 5টি নিয়ামতের ভেতরে পৃথিবীতে আমরা মিলিয়েছি। বিজ্ঞান প্রমাণ করেছে এই 5টা বিষয় দুনিয়ার কারোর সাথে কারো মেলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না। তার ভেতরে 1 নম্বরে এই যে কথা বলতে পারছি, কণ্ঠের স্বর। যতই কাছাকাছি মনে হোক, জীবনেও একরকম পাবেন না। বিজ্ঞান জানাচ্ছে এই কথা তৈরি হওয়ার জন্য কণ্ঠনালীর ভেতরে 27টা স্তর পার করা লাগছে। 27টা ধাক্কা খাওয়ার পরে একটা কথা যখন সর্বশেষ বের হয়, তখন ওর ধরনটা পাল্টিয়ে যায়। আমার সাথে অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেবের কথা জীবনেও মিলাতে পারবেন না। হয়তো 1 থেকে 26 পর্যন্ত স্তরগুলো ঠিক আছে, একটার পরে একটা 27 নম্বর যখন বের হবে, কথাটা আল্লাহ পাল্টিয়ে দেবে। তার ঢং, তার আওয়াজ, তার সিস্টেম আমার আল্লাহ নিজে কন্ট্রোল করে পাল্টিয়ে দেন। প্রতিটি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে। 2 নম্বরে আমরা পেয়েছি বিজ্ঞান ভিত্তিক এই যে আমাদের জহব্বা, এই জহবার ভেতরে 1,17,000 এখানে 1,17,000 সেল দেওয়া আছে। এর ভেতরে 357টা স্তর আছে। স্তর 1 লক্ষ, এর উপরে 1 লক্ষ না 1.5 কোটির উপরে আচ্ছাদন স্তর আল্লাহ আমাদের এই জহব্বার ভেতরে সাজিয়ে দিয়েছে। আপনি যদি 1.5 কোটি খাবার এই পৃথিবীতে খেতে থাকেন, এক একটা জিনিসের স্বাদ এই জহব্বা আলাদা আলাদা বলে দিতে পারবে। আমি বিশ্বের যতগুলো দেশ ঘুরেছি, বাংলাদেশ সহ যতগুলো খাবার আমি খেতে পেরেছি, অন্যান্য দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশে গাজীপুরে কাপাসিয়া থানার নিরিবিলি একটা হোটেল আছে, সেখানে 180 প্রকার খাবার আমি পেয়েছি। আমার জহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার জন্য 1.5 কোটি স্তর দিয়েছে। পৃথিবীর কোন রেস্তোরাঁ, কোন
রেস্টুরেন্ট, কোন হোটেলে, কোন বাড়িতে আজ পর্যন্ত 1.5 কোটি প্রকারের খাবার কেউ রান্না করতে পেরেছে? পারবে? সবচাইতে বেশি হয় নিরিবিলি হোটেলে 180 প্রকার, এর উপরে আমি আর পাইনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জহর যে স্তর দিয়েছেন, এটা এক একজনের এক এক রকম স্বাদ গ্রহণ করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 3 নম্বরে পেয়েছি চামড়া। এই আমাদের শরীরের ভেতরে 3.5 হাত, এই বডিতে 9768 প্রকার চামড়া আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এক এক জায়গার চামড়া এক এক রকম। সব জায়গার চামড়া যদি একরকম হতো, দুনিয়ায় কোন কাজ আমরা করতে পারতাম না। আমার চামড়া ওনার চামড়া যদিও মনে হচ্ছে কাছাকাছি দেখতে, আমার চামড়া যদি ফেটে যায়, কেটে যায়, পুড়ে যায়, ওনার চামড়া এনে লাগিয়ে দেবেন। ডাক্তার সাহেব তো ছিলেন, চলে গেলেন, ওনাকে জিজ্ঞাসা করলো পেটে কোন মানুষের চামড়া আমার সাথে লাগাবেন, যত বেশি লাগাবেন তত পছন্দ হবে, ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আমার এই জায়গাটা যদি ভালো বানাতে হয়, আমার শরীরের এই 9768 প্রকার চামড়ার কোন জায়গা থেকে কেটে ওই জায়গায় লাগিয়ে দিলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। বাড়িতে বলবেন আল্লাহু আকবার। এরপরে পেয়েছি আমরা আঙ্গুলের ছাপ। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো সাথে আঙ্গুলের এই ছাপ কোনদিন মেলে নাই, কোনদিন মিলবে না। অথচ মাত্র 153টা এখানে রেখা দেওয়া আছে, মাত্র 153টা। কারো সাথে কারো মিল নেই। যদি মিলে যেত, কত মানুষের জমি জায়গা যে উলট পালট হয়ে যেত, তার কি উত্তর ছিল না। এরপরে আমরা পেয়েছি 5 নম্বরে মানুষের চোখ। এই চোখের ভেতরে 1,70,000 রগ আছে, মনি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, লেস আছে, ইকুয়াল আছে, ইকুয়াল আছে। এগুলোর এক এক মানুষকে আল্লাহ এক এক রকম ভাবে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কারো চোখের এই স্তরগুলো, এই মণিগুলো একজনের সাথে আর একজন কিয়ামতের আগ পর্যন্ত মিলা সম্ভব না। যে আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছেন, এই ময়দানে এতদিন পর্যন্ত প্রায় 17 বছর কেউ কথা বলতে পারে নাই। কোরআনের কথা হোক, বাইরের কথা হোক, অদৃশ্য শক্তি বিশেষ করে এই জালেমরা আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল। 27টা স্তর পার করে যে আল্লাহ আমাদের কথা বলার যোগ্যতা দিয়েছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি, আমি কথা বলা শিখিয়েছি। সুতরাং আমরা যারা কথা বলতে পারছি, যে আল্লাহ 5টা নিয়ামত আমাদেরকে আলাদা ভাবে দিয়েছেন, সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। মাথার ভেতরে বিজ্ঞান প্রমাণ করছে, আমি যা বলছি স্তরগুলো আপনি মিলাবেন। এই মাথার ভেতরে পুরাটাই 7টা জিনিস আল্লাহ এর ভেতরে ঢুকিয়ে রেখেছেন। ফ্রন্টাল লব আছে, এখানে প্যারাইটাল লব আছে, টেম্পোরাল লব আছে, অক্সিপিটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, বাক শক্তি আছে। এর এক একটার ভেতরে 6টা করে জিনিস ঢোকানো আছে। কেউ ব্যথা অনুভব করে, কেউ সুখ পায়, কেউ শান্তি পায়, কেউ দুঃখ লাগলে টের পায়, কেউ আনন্দ পেলে টের পায়। এরকম 70,000 জিনিস আমাদের এই মাথার ভেতর থেকে পুরা শরীর আল্লাহ কন্ট্রোল করার জন্য দিয়ে রেখেছেন। 70,000 তার বলা হয় যেগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে। বিজ্ঞান জানিয়েছেন, একটা তার যদি অকেজে হয়ে যায়, আপনি পাগল হয়ে যাবেন, নিজের পায়খানা নিজে খাবেন। সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদের সবগুলো অর্গান ঠিক রেখে সুস্থ রাখলেন, জবান খুলে তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। নবীজির হাদিস পড়েছিলাম আমরা, তিরমিজি শরীফে নবীজি বলেন,
মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। পৃথিবীতে যে লোকটা আল্লাহর পাঠানো এই আখেরি কালাম কোরআন কারীম বাদ দিয়ে কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য ছুটে যাবে, তার নিয়ত যদি ভালো থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবেন। চট্টগ্রামবাসী শব্দের দিকে খেয়াল করলে আমরা দেখি নবীজি যদি বাংলা ইয়াদিল্লু দিতেন, সুলাসি মুজাররদ থেকে যদি এই শব্দটা আসতো, বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ ইউদিল্লু বাদে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, এমন কোন জায়গায় গিয়েছিলেন ভালো হওয়ার নিয়তে, কিন্তু সেখানে কোরআনে কারীম ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে রাগ করে আপনাকে দায়িত্ব নিয়ে আরো গোমরা বানিয়ে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। কথাটা ওজন কত আপনি এখন টের পাননি? চট্টগ্রামবাসী খুব খেয়াল করে হাদিসের দিকে মনোনিবেশ করেন। নবীজির কথা ছিল আল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। যেহেতু হেদায়েত আমি নিজের হাতে করে এখানে নিয়ে আসি নাই, আর এটা আল্লাহ কারো হাতে দেয়নি, কিয়ামত পর্যন্ত কারো হাতে আল্লাহ দেবেও না। কোরআনে কারীম জানিয়েছে লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা বাকারা 3 নম্বর পারার ভেতরে আছে 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 272 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আয়াতের তাফসীর আমি প্রায় 12 থেকে 13টা তাফসীর মিলিয়ে দেখেছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে বক্তব্য একই দিয়েছে। রব্বুল আলামিন বলেন, হেদায়েত দেওয়া হেন দিয়ে আপনার কাজ না, এটার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা একবার গাছ লাগাচ্ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হঠাৎ তিনি আনন্দে